মামা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আজকে আপনার বাগানে আসলাম, আবারও কি দেখাবেন আজকে আমাদেরকে? আজকে আমি দেখাবো যে আমার বাগানে আমি বর্তমান সময়ে আসলে মাঝখানে আমের ডিমান্ড বা আমের প্রতি মানুষের আকর্ষণ অনেকটাই কমে গেছে। আচ্ছা তো আমার ইচ্ছা যে আমি হলো নতুন নতুন কিছু জাত নিয়ে কাজ করব এবং আমি অলরেডি কাজ শুরু করেছি এবং এই নতুন জাতগুলো আমি এখান থেকে প্রসারিত করব। আমি নিজে করেছি এবং অন্য মানুষরাও যাতে করতে পারে আচ্ছা সেই সুযোগটা যাতে হয় আচ্ছা এবং সেই উদ্যোগে আমি অলরেডি গ্রাফটিং এর মাধ্যমে চারা উৎপাদনও শুরু করে দিয়েছি। আচ্ছা আচ্ছা, চলুন তাহলে আমরা চারা দেখি আজকে। তো জাতগুলো দেখা যায় এই যে আমি যে চারাগুলো করছি, এই যে আমার কলমগুলো বাঁধা হয়েছে। আচ্ছা এখানে আছে দর্শক, দেখতে পাচ্ছেন আমরা মামার নার্সারিতে আজকে দেখতে পাচ্ছি বিভিন্ন গ্রাফটিং করা চারা আমাদেরকে মামা দেখাচ্ছে। সামনে আগাই, দেখা যাক আরও কি কি জাতের চারা রয়েছে। এখানে কিন্তু বিভিন্ন সুমিষ্ট জাতের আমের চারা রয়েছে। এই গাছগুলো কিছুদিনের মধ্যেই বড় হয়ে যাবে। এগুলো তো কি আগামী বছর ফল আসার কোনো সম্ভাবনা আছে? আসলে ফল আসা বিষয়ে তো বলা যাবে না গ্যারান্টি দিয়ে, এটা তো প্রাকৃতিক বিষয়। জি জি জি। তারপরেও আশা করা যায় যে সাধারণত 1-2 বছর এগুলো তো ফল চলে আচ্ছা আসে। আচ্ছা যেমন আমি এখানে ব্যানানা ম্যাঙ্গো রোপণ করেছি, আমার হলো গত সিজনের চারাতে এবারেই আম এসেছে, আমি দেখাবো। আচ্ছা দর্শক, মামা বলল মামার বাগানে নাকি ব্যানানা ম্যাঙ্গোরও গাছ রয়েছে। আপনারা হয়তো বর্তমান সময়ে ব্যানানা ম্যাঙ্গোটা ফেসবুক এবং ইউটিউবে দেখে থাকবেন। চলুন সেটার গাছ আমরা দেখি। এই যে এখানে আমার বিভিন্ন ভ্যারাইটির চারা আচ্ছা, already এখানে হয়ে ব্যানানা গেছে। ম্যাঙ্গো সহ আরও বিভিন্ন ভ্যারাইটির গাছ রয়েছে। এই যে চারাগুলো অলরেডি হয়ে গেছে। আচ্ছা, আপনারা দেখতে পাচ্ছেন এই গাছটা কিন্তু বেশ সুন্দর দেখা যাচ্ছে, বড় হচ্ছে। আশা করা যায় আগামী বছর এটাতে ফল আসতে পারে। এই যেখানে আমি দর্শক, এবার দেখুন চমৎকার একটি জিনিস দেখাতে আপনাদেরকে নিয়ে আসলাম। এটাকে বলে মাল্টি গ্রাফটিং। আচ্ছা মামা, মাল্টি গ্রাফটিং সম্পর্কে যদি একটু বিস্তারিত বলতেন আমাদের। তো মাল্টি গ্রাফটিং বলতে এর মানে যদি করতে যাই, মাল্টি মানে বহু, আচ্ছা গ্রাফটিং হলো কলম। তো আচ্ছা, বহু কলমের বহু জাতের দ্বারা কলম মানে করে আপনি বলতে চাচ্ছেন একটা গাছে অনেকগুলো একটা কলম? গাছে বহু বহু আচ্ছা জাত। তো আমার আসলে টার্গেট আছে অনেক, আমি এখনো কমপ্লিট করিনি, আমার কাজ চলছে। তো বর্তমানে আমি এটাতে 16টা জাত গ্রাফটিং দর্শক, করেছি। 16টা! চিন্তা করতে পারছেন? আপনারা অনেকেই ছাদ বাগান করেন, জায়গার সংকটের কারণে বিভিন্ন জাতের চারা লাগাতে পারেন না। আপনি একটা গাছ লাগাবেন, সেটাতে 16 ধরনের আম ধরবে। একবার ভেবে দেখুন। তো আর এর একটা বৈশিষ্ট্য হলো, তো বলা যায় যে আমার এই গাছটা আমার পুরো বাগানের একটা সামারি। আচ্ছা 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 এখানে এই যে এইটাতে আছে গোপাল ভোগ। আচ্ছা গোপাল ভোগটা হলো কলমের আমের মধ্যে, মানে সিজনের শুরুতে এটা পাকা শুরু হয়। আচ্ছা আমার যদি হলো গোপাল ভোগ আম দিয়ে আমি শুরু করি, আচ্ছা তাহলে এই গাছে বিভিন্ন জাতের আম, সিজনের মাঝের আম, শুরুর আম, শেষের আম। তো আচ্ছা। শেষের আম আছে যেমন গরুমতি, হুম হুম। বেনানা। তাহলে আমি বলতে পারি যে আশা করতে পারি যে আমি গোপাল ভোগ দিয়ে শুরু করব এবং সিজনের শেষ পর্যন্ত আমি এক গাছ থেকে আম খেতে পারবো, আচ্ছা লাস্ট আচ্ছা গরুমতি পর্যন্ত। আচ্ছা, মানে আমরা দেখতে পাবো সিজনের শুরুতে পাকা আম, আবার মাঝারি সাইজের আম, ছোট আম, এরকম বিভিন্ন জাত আমরা দেখতে তো পারবো। এখানে যে জাতগুলো আছে, অনেকগুলো জাত আছে, 16টা জাত অলরেডি আছে। তো আমি জাতগুলো বলে দিচ্ছি। জি জি। যেমন আছে হলো বাড়িফোর, গরুমতি, ইন্ডিয়ান চোষা, গোপাল ভোগ, তারপরে আছে হলো উষাপুন্নি, আছে থাইল্যান্ডের নাম ডকমাই, আচ্ছা, তারপরে আছে হলো মানে দেশি ভালো ভালো জাতের তাইওয়ান পাশাপাশি এখানে বিদেশি জাতগুলোও রয়েছে। গুলোও আছে। আচ্ছা তারপরে আছে কিউজাই, আছে কিং অফ চাকাপাত, আছে ব্যানানা ম্যাঙ্গো, আছে হলো তোতাপুরি, আচ্ছা আছে বান্দিকুরি, আছে বাড়ি আট, এরকম ভাবে 16টা। আচ্ছা, আমরা একটু দর্শকদের উদ্দেশ্যে গাছের গোড়াটা একটু দেখাবো। হ্যাঁ শিওর। আচ্ছা, দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেক মোটা একটা গাছ। এই গাছটার আনুমানিক বয়স কেমন হবে, মূল গাছটার? এই গাছটা মোটামুটি ছিল মোটামুটি 15 বছর আগে। আচ্ছা তো যখন আমি এই গাছটাকে বাদ দিয়ে দিই যে আমি আমের গাছ আর রাখবো না, আচ্ছা আমার এখানে লেবু বাগান ছিল। তো আচ্ছা তখন যখন আমি কেটে দিয়েছি, তারপরে এই কুশিগুলো বের হওয়া ছিল। আচ্ছা। পরবর্তীতে যখন আমার প্ল্যান আসলো যে আমি আমের বাগান আবার নতুন ভাবে করব, হুম হুম। তখন এই ডালগুলোকে আমি কাজে লাগাইছি এই গ্রাফটিং এর মাধ্যমে। আচ্ছা, তো আর হলো তার মানে কি এটা দর্শকরা যদি কেউ ছাদে করতে চায়, তাহলে কি এরকম মাল্টি ভ্যারাইটির গাছ একসাথে নেওয়া সম্ভব? যেহেতু আপনার এটা দেখতে পাচ্ছি অনেক মোটা, তাদের ক্ষেত্রে আপনার কি পরামর্শ? তাদের ক্ষেত্রে পরামর্শ, বিশেষ করে আমার আমার কাছের মানে আমার ব্যাপারটা বলতেছি, তাদের উদ্দেশ্যে লক্ষ্য করে আমি মাল্টি গ্রাফটিং এর চারা উৎপাদন করা শুরু করে দিয়েছি। আচ্ছা, যে মানে আমরা গাছটিতে বাজারে যেই সাইজের গাছগুলো পাই ওগুলোতেই যে থাকবে। সাধারণ যে চারাগুলো, সাধারণ আকারের যে চারাগুলো, সেইগুলোতে আমার কাছে 2, 4, 5 রকমের এক আচ্ছা আচ্ছা গাছেই
এক গাছে 2 রকম 3 রকম এরকম জাতের আমের চারা আমার কাছে পাবে। আচ্ছা। আর আমি যেটা করেছি এটাকে বলে টপ ওয়ার, মানে আচ্ছা। উপরে কেটে দিয়ে তারপরে ডালে আবার নতুন জাত হুম, সেট হুম। করা। আচ্ছা দর্শক, আপনারা অনেকেই জায়গা সংকটের জন্য বিভিন্ন জাতের গাছ একবারে লাগাতে পারেন না, কিন্তু আবার অনলাইনে অন্যদের ছবি দেখলে বা গাছ দেখলে আপনাদের মনটা একটু খারাপ হয়ে যায়। তাদের জন্য পরামর্শ, আপনারা মাল্টি গ্রাফটিংয়ের গাছ সংগ্রহ করতে পারবেন। গাছ সংগ্রহ করতে অবশ্যই আমার মামার সাথে যোগাযোগ করতে পারেন। আর পরবর্তীতে আবার নতুন একটি গাছ নিয়ে আপনাদের সামনে হাজির হব। ভালো থাকবেন সে পর্যন্ত। ঠিক আছে মামা, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।